আল্লাহ যখন পৃথিবীকে বানাইছিলেন, যখন জিন জাতিরা ছিল তাদেরকে ধ্বংস কইরা ফেরেশতাদেরকে যখন দুনিয়ায় পাঠায় দিয়েছেন আর বলছেন জমিনের চামড়া নিয়ে আয়, জমিনের চামড়া নিয়ে গেছেন আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ বললেন এবার আদম আলাইহিস সালামের মূর্তিটা বানায় দেয় না। আদম আলাইহিস সালামের বডি টেকচার করা হয়েছে, একটু মনোযোগ দেওয়া শুনেন। যখন বানানো হয়েছে ফেরেশতারা বললেন মালিক বানাইলাম, এবার কেমন হলো একটু বলেন না। আল্লাহ বলে আমার মন মতো হয় নাই, আল্লাহর মন মতো হয় নাই। আল্লাহ আদম আলাইহিস সালামের চেহারা মুবারকের মধ্যে এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, গালটারে ডইলা ডইলা আদর কইরা আল্লাহ সুন্দর করে বানাইছেন। আমাদের নবীজিকে পাঠাইবেন এর জন্য পূর্ব প্রস্তুতি শুরু করছেন। পূর্বেই প্রস্তুতি যেটা শুরু করে দিয়েছেন, আল্লাহ যখন সুন্দর করে বানাইছেন এবার ঘোষণা করে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব জাত থেকে সুন্দর করে বানাইছি। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে পাঠাইবেন পৃথিবীতে, এর জন্য আগে থেকে পরিকল্পনা করতেছেন, সাজাইতেছেন। দুনিয়া কিভাবে সাজাইবেন বানাইছেন। যখনই বানায়া শেষ করছেন, আদম নবীকে দুনিয়ায় পাঠাইছেন, একটা লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু। আদম সফিউল্লাহ নূহ নবীকে দুনিয়ায় পাঠাইছেন, একটা লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিহুল্লাহ। ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাইছেন, একটা লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, একটা লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, একটা লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল যাবিহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমাদের নবীজির সাথে এমনভাবে আল্লাহ লেবেল লাগাইছেন, কোনো নবীর সাথে সেটা লাগান নাই। আল্লাহ বানায় দিছেন, দেখায় দিছেন পুরো পৃথিবীর মানুষকে। ওই কিয়ামত পর্যন্ত বলেন আমি এমন একটা লেবেল লাগাই দিছি যে লেবেল কোনো নবীর সাথে লাগাই নাই। এমন একটা কালিমা দান করছি যেটা আমার সাথে সম্পৃক্ত কইরা দিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই নাকি, আমাদের নবীজির লেভেল তো এমন একটা লেভেল, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা দরজা বলেন? 8টা দরজা আছে জান্নাতে। প্রত্যেক দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, উপরের মধ্যে আমাদের নবীজির যে কালেমা আছে, যে কালেমা যেটা হইছে আমাদের নবীজির কালেমা ওইখানে লেখা আছে। যে নবীর উম্মতরাই প্রবেশ করে না কেন, প্রত্যেক নবীর উম্মতরাই সেটাকে পড়তে হবে। যে দরজা দিয়ে আপনি আমি মূসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, যে কোনো উম্মত আপনি আমি সহ প্রবেশ করি না কেন, একটা কালিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আপনি আমি হয়ে আছি। ওই মালিক বলে শোন না, তরে আমি কত আদর কইরা বানাইছি, কত যত্ন কইরা বানাইছি, আখেরি পয়গম্বর বানাইছি। বলেন না আমরা তো কেউ মালিকের দরবারে চাইও নাই, বলিও নাই যে মালিক আপনি আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানান। যেখানে আখেরি পয়গম্বরের উম্মত আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম তিনিও আফসোস করছেন। মালিককে ডাক দেয়া বলছেন মালিক বনি ইসরাইলের নবী না বানায়া আপনি যদি আখেরি পয়গম্বরের খাতামুন নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন কতই না ভালো হইতো। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, তিনিও আফসোস করছেন আর বলছেন মালিক আপনি আমাকে খ্রিস্টানদের নবী না বানায়া কেন আখেরি পয়গম্বরের উম্মত বানাইলেন না, কতই না ভালো হইতো। ওই ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করছেন। কিয়ামতের আগ মুহূর্তে তিনি আসবেন উম্মত হয়ে, নবী হয়ে আসবেন না। দুনিয়ায় আসবেন, দাজ্জালকে খতম করবেন, জিহাদ করবেন ঈসা আলাইহিস সালাম। তো আমরা তো মালিকের দরবারে চাই নাই, বলি নাই যে মালিক আখেরি পয়গম্বরের উম্মত আমাদেরকে বানায় দেন না, বলি নাই। আমাদের কেমন মর্যাদা বলে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ বানাইতে একবার মাত্র বলছেন, একবার নিজের হাত লাগাইছেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক কাফ আর নুন কোন বলতে দেরি হয়েছে, ফায়াকুন সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় নাই। একবার আমাদের উপরও লাগাইছেন, সমগ্র জগতের উপর লাগাইছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আমাকে কেমন মূল্যবান বানাইছেন
বলেন আমি তোকে একটা লেবেল লাগাই দিছি, আখিরি পয়গম্বরের উম্মত বানাইলাম তো একটা লেবেল লাগাই দেই না, যেটাকে কোরআনও বলে। কোরআনেও যেটা পাওয়া যায়, কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আমাকে আখিরি পয়গম্বরের উম্মত বানাইছেন আদর আর ভালোবাসা দিয়া, যত্ন কইরা, মায়া কইরা ওই নবীজির উম্মত বানাইছেন। কিন্তু আমরা চাই নাই, তবুও লেবেল একটা লাগাই দিয়েছেন, আমাদেরকে উম্মত বানায়া দিয়েছেন। বলছেন এমন উম্মত তোকে আমি বানাইলাম যেই উম্মত সবার হওয়ার কথা রাখে না, সবাই যোগ্যতা রাখে না। আরেকটা ব্যাপার যদি আপনাকে আমি বলি, সেই ব্যাপারটা হলো আল্লাহ যেদিন আমাদের রূহগুলোকে একত্রিত করছিলেন, প্রত্যেক মানুষ প্রত্যেক নবীর উম্মতের রূহটাকে যখন রাখছিলেন, আল্লাহ যখন বাছাই করতেছিলেন, তখন বাছাই করতেছেন কাকে কাকে আখিরি পয়গম্বরের উম্মত দেওয়া যায়। আমার তো মনে হয় কত লক্ষ কোটি রূহ যখন আল্লাহ আলাদা করে দিছিলেন, আদম আলাইহিস সালামের উম্মতের রূহগুলা যখন আলাদা করে দিছিলেন, নূহ নবীর রূহ যখন আলাদা করে দিছেন, লক্ষ কোটি রূহের পরে আপনি আমি হাতের মধ্যে মালিকের হাতে আসছি। আর মালিক আদর কইরা কইরা, যত্ন কইরা কইরা চিৎকার দিয়ে বলছে তোকে আমি মুহাম্মদী উম্মত হিসাবে নির্বাচিত করলাম। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমি সাধারণ কেউ না, আপনার আমার সম্মান মর্যাদা সাধারণ কিছু না। তা আমার রাসূল কেমন, আমার রাসূলের শানটা কেমন ছিল। আমার রাসূল যেদিন আমার মা আমেনার বুকে গর্ভের মধ্যে ছিলেন, মা আমেনা বর্ণনা করতেছিলেন আল্লাহর রাসূল গর্ভে আসতেন, উনি যখন ঘর থেকে বের হইতেন পাহাড়ের কাছে যাইতেন, উনি সুগন্ধি ব্যবহার করতেন না। ওই পাহাড়ের কাছে যাইতে দেরি হইতো, আল্লাহর রাসূলের মা আমেনা ওনার শরীর থেকে ঘ্রাণ ধাক্কা খাইতে দেরি হইতো না। আল্লাহর রাসূলের মা আমেনা বর্ণনা করতেছেন, আমি যখন মরুভূমির উত্তপ্ত বালুকণার কাছে যাই, উত্তপ্ত হয়ে আছে, পাটা রাখলে ফসকা উঠে যাওয়ার কথা, সেখানে মা আমেনা যাইতে দেরি হয়, সেটা ঠান্ডা হইতে দেরি হয় না। আল্লাহর রাসূলের মা আরো বর্ণনা করতেছেন, উনি যখন বাহিরে বের হইতেন, সন্ধ্যার পরে যখন রাতটা গণায় আসে, অন্ধকার হয়ে আসে, তখন আকাশে চাঁদ ওঠে আর তারাগুলা মিটি করতে থাকে। আল্লাহর রাসূলের মা বলেন, আমি যখন ঘর থেকে বের হই, রাতের বেলা যখন চাঁদের দিকে দাঁড়াই, চাঁদের দিকে যখন তাকাই, চাঁদ আমাকে সালাম দেয় যে সেলুট তোমাকে, সালাম তোমাকে আমেনা, কেননা তোমার গর্ভে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যখন গর্ভে ছিলেন, আরবের একটা নীতি ছিল, যদি স্বামী মইরা যাইতো, বিধবা কোনো মহিলা আতর ব্যবহার করতে পারবে না, সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। তো মদিনা মক্কার মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে যে আব্দুল মুত্তালিবের বৌমা আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, কিন্তু বিধবা মহিলা তো ব্যবহার করার কথা না, ওইটা তো আরবের নীতির মধ্যে পড়ে না, তবুও কেন ব্যবহার করে। আব্দুল মুত্তালিব পর্যন্ত কথা চলতে চলতে যখন আসলো, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আসলেন, নিজের ওয়াইফকে জিজ্ঞাসা করছেন, শুনো আমি তোমাকে বলবো ভাবছিলাম, এবার না বইলা পারি নাই, আমাদের তো নাক কান কাটা গেছে, আমাদের বংশের একটা সুনাম ছিল। বলে কি হয়েছে, তোমার বৌমা সুঘ্রাণ কেন ব্যবহার করে, যেখানে যায় সেখানেই সুঘ্রাণ কেন পাওয়া যায়, কেন ব্যবহার করে, একটু জিজ্ঞাসা করে দেখো না। তো উনি চিৎকার দেয়া বলে, শুনেন আমিও বলবো ভাবছিলাম আপনাকে, কিন্তু কি কইরা বলি, স্বামী মইরা গেছে, একা হয়ে গেছে, কেউই তো নাই, ভাবছিলাম যদি কষ্ট পাওয়া যায় বলতে পারবো না, কিন্তু তুমি যেহেতু এখন বলছো, চলো না দুজনে যায় একসাথে জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করতেছেন দুজনে যায় একসাথেই যে মা তুমি কেন খুশবু ব্যবহার করো, কেন আতর ব্যবহার করো। তো উনি চিৎকার দেয়া বলে, সেটা তো আমি জানি না, একটু থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি হয়েছে, ওই থুতু থেকে ঘ্রাণ আসতে দেরি হয় নাই। মা আমেনার শাশুড়ি আরো বলতেছেন, আমি যখন ওয়াশরুমের মধ্যে যাই, বাথরুমে যখন কোনো প্রয়োজনে যাই, আর আমার বৌমাও যখন যায়, বৌমা যায় যখন বের হয়ে আসে, তখন গান এমন পাওয়া যায় মনে হয় ওই বাথরুম আর ওয়াশরুমের ভিতরে কে যেন গান দেয়া প্যাক করে রাখছে। প্যাক আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের শান। আমার রাসূল তো এমন রাসূল যাকে পাওয়ার জন্যই তো আল্লাহ দুনিয়া বানাইছেন, যিনাকে না সৃষ্টি করলে আপনি আকাশ দেখেন তো তাও সৃষ্টি হইতো না, জমিন দেখেন তো আল্লাহ তাও বানাইতেন না, পাহাড় দেখেন তো আল্লাহ তাও বানাইতেন না, সমুদ্র দেখেন তো মালিক তো তাও বানাইতেন না, আপনি দুনিয়া যা না কিছু দেখেন, জঙ্গল দেখেন তো সেটাও আল্লাহর রাসূলের জন্য। তবে তিনিই তো দুনিয়ায় থাকতে পারে নাই, তিনিই চলে যাইতে হয়েছে, আপনি আমি কি করে থাকবো।
আমাদের সকলকেই চলে যাইতে হবে। তা আল্লাহর রাসূলের শান যদি আরো বর্ণনা করি, আল্লাহর রাসূল যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, যেদিন দুনিয়ায় আল্লাহর রাসূল আসছেন, দুনিয়ায় পা রাখতে দেরি হয়েছে, আল্লাহর রাসূল সেজদায় আপনার আমার জন্য পড়ে যেতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল সেজদায় পড়ে গেছেন, মালিকের দরবারে বলতেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মালিকরে খুশি করতে চাইতেছেন, মালিকের কাছাকাছি হইতে চাইতেছেন, দুনিয়ায় আসছেন, সেজদায় লইতে পড়ছেন। এটা খামখেয়ালি কোনো কথা না, এটা সাধারণ কোনো কথা না। এই শান শৌকত আল্লাহর রাসূল ছাড়া আর কারো সাথে যায় না, কোনো নবী রাসূলের সাথেও যায় না। এটা আমার রাসূলের শান, আমার রাসূলের। আপনি আমি কেমন রাসূল পাইলাম, আর দুনিয়ায় কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করি। আল্লাহর রাসূল সেজদা থেকে উঠছেন, চোখের পানি জড়াইছেন, তো মা আমেনা কোলে নিয়া আল্লাহর রাসূলকে কোলে নিয়ে কান্না শুরু করে দিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায় আসছেন, আবু তালিব দৌড়ায় আসছেন, ফুফুরা আসছেন, চাচারা আসছেন। কি ব্যাপার আমেনা কান্না করা কেন? বলে হায়, আজকে যদি আমার আব্দুল্লাহ বাইচা থাকতো। বলে আব্দুল্লাহ বাইচা থাকলে কি হইতো? প্রথম বাচ্চা হয়েছে, একটু মিষ্টি তো নিয়ে আসতো, একটু মিষ্টি নিয়ে আসতো, হাসি খুশি করতো, আনন্দ ফুর্তি করতো, দৌড়াদৌড়ি করতো আমার বাচ্চাটাকে কোলে নিয়া। তা আমার তো মনে হয় যখন মা আমেনা কান্না করতেছিলেন, তখন মালিক হয়তো মা আমেনার কানে কানে বলে দিছে, আমেনা কান্না কইরো না, আফসোস কইরো না, তোর সাথে একটা সম্পর্ক আর আমার সাথে তো আরেকটা সম্পর্ক। তোমার তো পুত্র হয়, তোমার তো সন্তান হয়, আর তুমি মা হও, কিন্তু আমি তো মালিক, আমি তো তার মাহবুব, আমি তো তার দুস্থ, আমি তো পাঠাইলাম। কান্না কইরো না, সন্ধ্যা হইতে দাও না। কয় সন্ধ্যার পরে দেখবা খেলা। যখন সন্ধ্যা হয়ে গেছে, আবু তালিব বর্ণনা করতেছেন, সন্ধ্যার পরে ছোট বাচ্চা, মাত্র কয়েক ঘন্টার বাচ্চাকে আমরা একটা চৌকি দিয়া ওই চৌকের ওপর বাহিরে যখন রাখছি, আকাশে চাঁদটা উঠা গেছে। আকাশে চাঁদ যখন আলো দিতেছিল, আল্লাহর রাসূল ছোটবেলায় যখন পাটা নাড়াচাড়া করতেছিলেন, হাতটা যখন বাচ্চা হাত, ছোট বাচ্চা, কচি বাচ্চা আল্লাহর রাসূল যখন নাড়াচাড়া করতেছিলেন, ওনার নাড়াচাড়ার সাথে ওই আকাশের চাঁদটাও ডান্স করতেছিল, ডান্স। চিৎকার দিয়ে বলেন না, আল্লাহর রাসূল পা যদি বাম দিকে হেলান, ওই বাম দিকে আকাশের চাঁদটা ঘোরা যায়। ডান দিকে যখন একটু সরাইছেন, ডান দিকে ঘোরা গেছে। আল্লাহর রাসূল হাত উপরে তুলছেন, ওই চাঁদ খেলা করতে করতে উপরে উঠা গেছে। একটু নিচে নামাইছেন, চাঁদ নিচে নামায় দিছে। আবু তালিব আরো বর্ণনা করেন, যখন আল্লাহর রাসূল বড় হয়েছেন, যে ভাতিজা, আবু তালিব বলতেছেন, ভাতিজা তুমি জানো, তুমি যখন ছোট ছিলে, আকাশের চাঁদ যখন তোমাকে নিয়ে ডান্স করতেছিল, আমার তো ভয় হয়েছিল, না জানি তোমার উপর ওই আকাশের চাঁদটা পড়ে যায়। আল্লাহর রাসূল বললেন, চাচা তাইলে আরেকটা কথা শুনেন না, বলেন না ওই চাঁদ সেদিন আমাকে কি বলছিল। তখন আল্লাহর রাসূলের চাচা আবু তালিব বলেন, আমি তো সেটা জানি না, সেটা তুমি জানবা, তোমার শানের সাথে সেটা যায়, আর কারো শানের সাথে যাওয়ার কথা না। বলো কি করছিল? বলে আকাশের চাঁদ চিৎকার দিয়ে আমাকে বলতেছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করেন না, আপনি যদি কান্না করেন মা আমিনা কষ্ট পাবে, আপনি কান্না করেন না, মা আমিনার ভিতরটা ফাইটা যাবে। আকাশের চাঁদ আল্লাহর রাসূলকে চিৎকার দিয়ে বলছিল, চিৎকার। আল্লাহর রাসূল যখন হাঁটতে শিখছিলেন, আল্লাহর রাসূলের মা আমিনা কোলে নিয়ে কান্না করতেছিলেন। তো আল্লাহ জানায় দিছেন, আমি ওই মেহরাজ রজনী যখন আসবে, তখন তোমাকে দেখাইব কিসের তোমার আব্দুল্লাহ তোমার বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে, কিসের মেলায় ঘুরতে যাবে, কিসের বাজারে ঘুরতে যাবে, কোথায় সে নিয়ে যাবে। আব্দুল্লাহ মানুষ মাত্র, কিসের খেলনা আয়না দেবে? কাগজের খেলনা তো আয়না দেবে, পাথরের খেলনা আয়না দেবে, মাটির খেলনা আয়না দেবে, পলিথিনের খেলনা আয়না দেবে। তুমি দেখো না, সময় হইতে দাও না, যখন সময় হইবে আমি মালিক সরাসরি আমার কাছে নিয়ে যাব, আমি ঘোড়ায় নিয়ে যাব। প্রথম আসমান দেখাইব, দ্বিতীয় আসমান দেখাইব, তৃতীয় আসমান দেখাইব, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দেখাইব। তেমনই করছেন আল্লাহ, দেখায় দিছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম ষষ্ঠ সপ্তম, আল্লাহ সব দেখাইছেন। লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, আরশে আজিমে আল্লাহ স্বয়ং নিজের কাছাকাছি নিয়ে আমাদের নবীজিকে বসাইছেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছাকাছি নিছেন। আমাদের নবীজি জুতা খুলতে চাইছিলেন, তো আল্লাহ বললেন, দোস্ত খোলা যাবে না,
বলে কেন খুলবো না? মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি যখন তুর পাহাড়ে উঠতেন, মালিকের সাথে যখন কথা বলতেন, আল্লাহ চিৎকার দিয়ে জানায় দিয়েছেন, মুসা শুনো, জুতা খুলে উঠো, এখানে পবিত্র জায়গা, জুতা তোমাকে খুলতে হবে, তারপর তুমি সেখানে উঠবা। সেখানে আমাদের নবীজি আল্লাহর কাছাকাছি গেছেন, জুতা খুলতে চাইছেন, আর মালিক চিৎকার দেয়া বলে, দুস্থ শোনো না, তুমি জুতা খুইল না, তোমার জন্যই তো এত আয়োজন, তোমার জন্যই তো পুরা দুনিয়াটা আমি বানাইছি, যত প্রাণী দেখো তাও আমি বানাইছি, আরশ বানাইছি, লৌহ বানাইছি, জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, সুতরাং তুমি জুতা খুলবা না। আমাদের নবীজি, আমাদের রাসূল, সেটা আমরা কতটুকু ভাগ্যবান। তো আল্লাহর রাসূল যেদিন, আরেকটা কথা মনে পড়ে যায়, আল্লাহর রাসূল যখন দুধ খাওয়ার জন্য সময় চলে আসছে, আরবের একটা নীতি ছিল, তাদের একটা নিয়ম ছিল, অন্যান্য গ্রাম থেকে মহিলারা আসতো, তাদেরকে নিয়ে যাইত দুধ পান করানোর জন্য, যেন ভাষাটা একই ভাষায় থাকে। কেননা শহরের মধ্যে তো বিভিন্ন ভাষার মানুষেরা থাকে, বিভিন্ন অঞ্চলের মানুষেরা থাকে। সেখানে যখন মহিলারা আসতেছিল তায়েফ থাইকা, ওই মহিলাদের একটা কাফেলা ছিল, আরব থেকে সন্তানদেরকে, বাচ্চাদেরকে নিয়ে যাবে আর তাদেরকে দুধ পান করাইবে। ওই কাফেলার মধ্যে একজন মহিলা ছিলেন, নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ওই হালিমাতুস সাদিয়া এমন একজন মহিলা ছিলেন, গরিব মহিলা ছিলেন, দুর্বল মহিলা ছিলেন। তো না, যে উটের উপর সওয়ার হয়ে আসছিলেন, ওই উটটাও ছিল দুর্বল, এতটাই দুর্বল ছিল, কাফেলার মধ্যে আরো যারা উট ঘোড়ার উপর সওয়ার করে আসছিল, তাদের মধ্য থেকে সবচাইতে দুর্বল ছিল আমাদের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ওনার গাধাটা ছিল দুর্বল, ওই গাধার উপর সওয়ার হয়ে আসতেছিলেন। আর আরবের মধ্যে মহিলারা যখন দেখতেছিল হৃষ্টপুষ্ট সন্তান দেখা দেখা তাদের নিজেদের দুধ পান করানোর জন্য নিয়ে যাইতেছিল, হৃষ্টপুষ্ট আর ধনাঢ্য ফ্যামিলি থেকে নিয়ে যাইতেছিল। আর ধনাঢ্য ফ্যামিলির লোকেরাও তো গরিব কারো কাছে দেবে না, দুর্বল কারো কাছে দেবে না, আল্লাহর রাসূলকে কেউই নিতে চায় না। আর মালিক চিৎকার দেয়া বলে, আমার মাহবুবকে তোর কাছে আমি তো তৈলা দেব না, যার তার কাছে তো আমি তৈলা দেব না, আগে থেকেই তো আমি নির্বাচন করে রাখছি, আমি কার কাছে আমার মাহবুবকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে কার কাছে তৈলা দেব, সেটা তো আমি নির্বাচন করে রাখছি, তোদের কাছে দেব না। সবাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে, আল্লাহর রাসূলকে কেউ নিতে চায় না। ওইদিকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও দুর্বল থাকায় ওনার কাছেও কেউ মহিলা বাচ্চা দিতে চায় না, কেননা উনি তো দুর্বল, উনি নিজেই দুর্বল, নিজের বাচ্চাকে দুধ খাওয়াবে নাকি আমার বাচ্চাকে নিয়ে দুধ খাওয়াবে, ওই চিন্তা করছে আর দিতে চায় না। শেষ পর্যন্ত দেখা গেল আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি রয়ে গেছেন, মা হালিমা রয়ে গেছেন। মা হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর রাসূলকে নিছেন, এবার শুনেন ঘটনা, আল্লাহর রাসূলকে নিতে দেরি হয়েছে, কোলে উঠাইতে দেরি হয়েছে। যখনই কোলে উঠাইছেন, মা হালিমা যেমন দুর্বল ছিলেন তখন আর দুর্বল থাকেন নাই, কোলে উঠাইছেন, উঠাইতে দেরি হয়েছে, মা হালিমার গায়ে আল্লাহ শক্তি দিতে দেরি করে নাই, আল্লাহ শক্তিশালী বানায় দিয়েছেন। এমন শক্তি হয়েছে, শুধু কি তাই নাকি, মা হালিমা কোলে উঠায় যখন গাধার উপরে সওয়ার করছেন, আল্লাহর রাসূলকে গাধার উপরে উঠাইতে দেরি হয়েছে, ওই গাধাটা শক্তিশালী হইতে দেরি হয় নাই, দ্রুতগামী হইতে দেরি হয় নাই। এবার যখন যাচ্ছেন কাফেলার দিক দিয়া, কাফেলা তো বহু আগেই চলে গেছে, ওনাদেরকে রাইখা চলে গেছে, ওই কাফেলা যখন আগেই চলে গেছে, উনি অনেক পরে যখন রওনা দিছেন, ওই কাফেলার পাঁচশো যখন অতিক্রম করতেছিলেন, ওনার গাধাটা যখন দ্রুতগামী হয়েছিল, অন্যান্য কাফেলার সকলের গাধা ঘোড়া উট থাইকা যখন সবচেয়ে বেশি দ্রুতগামী ছিল, পাশ দিয়া যাচ্ছে, আর লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারা জিজ্ঞাসা করলে, হালিমাতুস সাদিয়া তুমি কি গাধা পরিবর্তন করছো নাকি, নতুন কোনো গাধা কিনা নিয়ে আসছো নাকি, এত দ্রুতগামী কি কইরা হইল? কোনো গাধা কিনে আসি নাই, কোনো নতুন কিছু কিনে নিয়ে আনি নাই। কিভাবে হইল সেটা তো বলতে পারবো না, তবে এই যে ছোট বাচ্চা, এই মাসুম বাচ্চা, এই ছোট বাচ্চাকে যখন কোলের মধ্যে নিছি, কোল শক্তিশালী হয়ে গেছে, শরীর শক্তিশালী হয়ে গেছে, এই ছোট বাচ্চাকে যখন আমার গাধার উপর উঠাইছি, উঠাইতে দেরি হয়েছে, আর গাধাটা দ্রুতগামী হইতে দেরি হয় না, দ্রুতগামী হয়ে গেছে। আমার রাসূলের শান,
মা হালিমাতুস সাদিয়া আরো বর্ণনা করেন, উনি যখন বাড়িতে নিয়ে গেছেন, উনার ছাগল ছিল যেগুলো ভালো করে দুধ দিত না, উনার উট ছিল খাবার পাইতো না, ঘাস পাইতো না, ভালো ফসলাদি জমির মধ্যে যেখানে ঘাস জন্মাইতো সেখানে উনি ছড়াইতে পারতেন না, কারণ গরিব মানুষ। দেখবেন গরিবদের হক সবাই মারতে চায়। আল্লামা অলিপুরি হুজুর আলাপ করে গেছেন, দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করা যাবে না, সে যেভাবেই হোক না কেন অন্যায় করতে পারবেন না, যে কোনো দিক দিয়ে হয় না কেন অন্যায় করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এক প্রকার মানুষ থাকবে যারা অন্যায় করবে, গরিবের উপর অন্যায় করবে। কয় গরিবরা সুযোগ পায় না, সময় মতো থাকতে চায় না, কয় সময়ও মানুষে তাদেরকে দিতে চায় না, ভালো মাঠে ছড়াইতে পারেন না। কিন্তু আল্লাহর রাসূল যেদিন ঘরের মধ্যে গেছেন, উনার ছাগলগুলা যখন মাঠের মধ্যে যায়, প্রচণ্ড খরার সময়, তখন ঘাস খুঁজা পাওয়া যায় না, ওই মাঠের মধ্যে যখন যায় এমনভাবে ঘাস খায় আর এমনভাবে পরিপূর্ণ তৃপ্তি হয়ে বাড়িতে ফিরে। অন্যান্য মানুষজন চিৎকার দেয়া বলতে থাকে, এখন তো খরার সময়, কোনো ঘাস নাই, মাঠের মধ্যে ফসল নাই, আমাদের ছাগলগুলা, আমাদের উটগুলা, আমাদের গাধাগুলা যখন ছড়াইতে নিয়ে যাই, এগুলা খিদা নিয়ে বাড়িতে আসে। তো হালিমা, তোমার কি এমন হইল, কি এমন রত্ন পাইলা তুমি, যার কারণে তোমার ছাগলগুলা যখন, তোমার উটগুলা যখন, গাধাগুলা যখন বাড়িতে আসে পরিপূর্ণ তৃপ্তি হয়ে বাড়ির মধ্যে আসে, এটা কি করে হয়? মা হালিমা বলে, সেটা তো আমি জানি না, তবে আল্লাহর রাসূল যেদিন থেকে আসছেন, এই ছোট বাচ্চা যেদিন থেকে আসছে, সেদিন থেকে সব কিছুতেই বরকত হয়ে গেছে। শুধু কি তাই নাকি? মা হালিমা আরও বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল যখন দুধ খাইতেন, আপনারা দেখবেন বাচ্চারা যখন দুধ খায় তখন এক স্তনে দুধ খায়, আরেক স্তনে ধইরা রাখে। হ্যাঁ, ওই রকমই তো আরেক স্তনে ধইরা রাখে। কিন্তু আল্লাহর রাসূল দুধ খাইতেন, আরেক স্তনটা খালি রেখা দিতেন, কেননা তিনি তো আগেও নবী ছিলেন, জন্মের পরেও তিনি নবী, মাসুম অবস্থায়ও তিনি নবী, ছোটবেলায়ও তিনি নবী, শৈশবেও তিনি নবী, যৌবন কালেও তিনি নবী, ওই বৃদ্ধ কালেও তিনি নবী, মহিলা যাওয়ার পরেও তিনি নবী, এখন পর্যন্ত তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানেও তিনি আমাদের নবী, আল্লাহর রাসূলই রাজত্ব করবেন, সুলতান থাকবেন হাসরের ময়দানে। আল্লাহর রাসূল আপনার আমার নবী। তো আল্লাহর রাসূল দুধ খাইতেন, এক স্তন রাইখা দিতেন। ওনার এক ভাই ছিল, দুধ ভাইয়ে যেন দুধ পান করতে পারে। আল্লাহর রাসূল যখন একটু বড় হয়েছেন, হাঁটতে শিখছেন, দৌড়ে শিখছেন, একটু বড় হয়েছেন, এমত অবস্থায় ওনার দুধ ভাই চেয়েছিল, সে জঙ্গলের মধ্যে যাইতো, ছাগল চড়াইতে যাইতো, কিন্তু আল্লাহর রাসূলকে মা হালিমা রাইখা দিতেন। আল্লাহর রাসূল একদিন যায় বলতেছেন, মা আপনি তো আমার মা, আমার ভাইয়া সে ছাগল চড়াইতে যায়, মাঠে যায়, কষ্ট করে, আর আমি আপনার কাছে থাকবো, বিনোদন করব, আনন্দ করব, কষ্ট করব না, এটা কি করে হয়? তখন মা হালিমা তো সাদিয়া বললেন, শুনো, তুমি তো মেহমান, তুমি আসছো, আমি তোমাকে দুধ পান করাইব, কিছুদিন পরে তুমি আবার চইলা যাইবা, তোমাকে দিয়ে কি করে আমি কষ্ট করাই? আল্লাহর রাসূল ছোট বাচ্চা, তবু কেমন ব্রেন কাটাইছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, আমার ভাই কষ্ট করবে, আমি কষ্ট করব না, এটা হতে পারে না, আপনি অনুমতি দেন, আমি যাই। আল্লাহর রাসূলও ছাগল চড়াইতে গেছেন। একদিন আল্লাহর রাসূল ছাগল চড়াইতেছেন নিজের ভাইয়ের সঙ্গে, এমতা অবস্থায় হঠাৎ করে ভাই দৌড়ে বাড়ির মধ্যে আসলেন। আইসা মা হালিমাকে বললেন, তাড়াতাড়ি আসেন না জঙ্গলে। বাবাকে বললেন, জঙ্গলে দৌড়ে আসো না। বলে, কি হয়েছে? বলে, কয়েকজন লোক আসছে, এর মধ্যে একজন সর্দার আছে, হাতে ছুরি দেখলাম, ওই ছুরি নিয়া আল্লাহর রাসূলকে, আমার ভাই মুহাম্মদকে মাটির মধ্যে বিছায়া দিছে, বিছায়া বুকটা ফাইরা নিছে, তাড়াতাড়ি তোমরা আসো না। যখনই আসছেন, আইসা দেখেন আল্লাহর রাসূল যেমন ছিলেন তেমনই বৈশা রয়েছেন। বলে, ঘটনা কি সত্যি? ঘটনা তো সত্যি, কোনো চিহ্ন নাই কেন, কোনো দাগ নাই কেন? ছোট মাসুম বাচ্চার শরীরে যেভাবে কোনো দাগ থাকে না, আল্লাহর রাসূলের শরীরে কোনো দাগ নাই, অথচ ছুরি হাতে নিয়ে ঠিকই বুকটা ফাড়ছেন, ঠিকই জামজামের পানি দেয়া ধৌত করছেন, আয় আল্লাহর রাসূলের বক্ষ সাদর ঠিকই করছেন। কিন্তু মালিক কুদরতিভাবে যেমন ছিল তেমনই আবার বানায় রাখছেন। আল্লাহর রাসূলের শান ছাড়া এটা আর কারো সাথে হতে পারে না। বক্কে সদর যেটা, ওইটা আল্লাহর রাসূলের শান। আল্লাহর রাসূল যখন নবুয়তি পাইছেন, আমার নবী নবুয়তি পাইছেন, কত কষ্টের বিনিময়ে আল্লাহর রাসূল ওই আরবে থাকছিলেন, মক্কা নগরী কাটাইছেন, মদিনায় থাকছেন,
নবুয়তি পাওয়ার পরে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন জঙ্গল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মালিকের দরবারে বলতেছিল, মালিক আমরা তো ছোট ছোট জঙ্গল, আল্লাহর রাসূলকে কাছ থেকে দেখার জন্য হাদিসে কুদসিতে আসছে, কাছ থেকে দেখার জন্য কখনো সুযোগ হয় না। ও মালিক আপনি একটু অনুমতি দেন না, আল্লাহর রাসূলকে একটু কাছ থেকে দেখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওই জঙ্গলগুলা ছোট ছোট গাছগুলা মানুষের মতো দৌড়ায়া আল্লাহর রাসূলের কাছে গেছিল। আল্লাহর রাসূলের কাছে যায় আল্লাহর রাসূলকে মন ভৈরা তৃপ্তি সহকারে যখন দেখতেছিল, যখন দেখা শেষ হয়ে গেছে, মালিক বলে যার যার স্থানে আবার চইলা জানা। ওই জঙ্গলগুলা, ওই ছোট ছোট গাছগুলা, ছোট ছোট জঙ্গলগুলা যেভাবে মানুষের মতো আসছিল, আল্লাহর রাসূলকে তৃপ্তি সহকারে দেখে আবার মানুষের মতো দৌড়ায় দৌড়ায় যাচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের সাথে সাথে তিনিও দৌড়ায় যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি কেন দৌড়াও? আল্লাহর রাসূলকে জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যা দেখলাম যে ওই গাছগুলা যেখান থেকে আসছিল সেখানে ঠিকঠাক মতো আবার আছে কিনা, ঠিকঠাক মতো থাকে কিনা। বলে কি দেখছো? ওইখানে যাইছিলাম, দৌড়ায় গেলাম, যায় দেখি যেমন গাছ ছিল ঠিক তেমনই ভাবে এখন পর্যন্ত স্থায়িত্বই আছে। এটা আমার রাসূলের শান, এটা আমার রাসূল ছাড়া আর কারোর সঙ্গে হতে পারে না। তো ওই মেয়ারাজ রজনীতে আল্লাহ যে বলছেন মেয়ারাজ রজনীতে আসতে দাও না, দেখবা আমি কি করে নিয়ে যাই। যখন মেয়ারাজ রজনীর সময় আসছে, আল্লাহর কাছাকাছি গেছেন, যখন কাছাকাছি বসছেন, এখন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, দোস্ত দুনিয়ায় যা কিছু ছিল, আকাশ যেমন ছিল তেমনই আমি রাইখা দিছি, জমিন যেমন ছিল তেমনই রাইখা দিছি, পাহাড়টাকে তেমনই স্থির রাইখা দিছি, সমুদ্রের পানিগুলা যেমন ঢেউ খেলার ছিল তেমনই ঢেউ খেলার মধ্যে রাইখা দিছি, মানুষের বয়সগুলা যা ছিল যেভাবে সেকেন্ড মিনিট ঘন্টা তেমনি ভাবে অতিক্রম করতেছে, সবই তার স্থান অনুযায়ী অতিক্রম করতেছে। সব কিছুকে আমি স্থির রেখা তোমাকে আমার দরবারে নিয়ে আসলাম। বলো না কি হাদিয়া আনছো আমার জন্য? আল্লাহর রাসূল আবার কি হাদিয়া দিবেন? আল্লাহর রাসূল নিচের দিকে তাকায় রয়েছেন, আল্লাহর রাসূলের মনের ভিতরে মালিক ঢাইলা দিছেন। তখন আল্লাহর রাসূল বলছেন, ও রব্বে কাবা, ও এলাহি, আমার জিহ্বাটা আমি আপনাকে দেয়া দিলাম, আমার জিহ্বাটা আপনাকে দেয়া দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বললেন, চিৎকার দেয়া বললেন, ছবি তো তুমি দেয়া দিলা, এবার নেও আমিও তোমাকে দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন, আসসালামু আলাইকা খাতামুন নাবিয়্যিন। আল্লাহ তখন বললেন যে দোস্ত তোমার ওই জবানের মধ্যে আমার পক্ষ থেকে আমি সালাম অর্থাৎ শান্তি পৌঁছায় দিলাম। হ্যাঁ, আল্লাহর রাসূলের জবানে আল্লাহর পক্ষ থেকে শান্তি পৌঁছায় দিয়েছেন। সুতরাং আমার রাসূলের কথা যে গ্রহণ করবে সে শান্তি পাবে, যে সমাজ গ্রহণ করবে সমাজ শান্তি পাবে, যে প্রতিষ্ঠান গ্রহণ করবে প্রতিষ্ঠান শান্তি পাবে, যে রাষ্ট্র আমার রাসূলের কথা মাইনে চলতে পারবে ওই রাষ্ট্র শান্তি পাবে। ওই আল্লাহর রাসূলের কথা মাইনে চললে আপনি আমি ওই জান্নাতের বাসিন্দা হইতে পারবো, জান্নাতের বাসিন্দা। তা আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? চিৎকার দেয়া বলেন, আছে না নাই? আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে, আমরা সকলের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আমাদের বাবা মা ভাই বোন সকলের জন্য দোয়া করব। আমি আলোচনা দীর্ঘায়ু করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নেই, যদি আবার কখনো রিজিক থাকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি শেষ করে দেই। হ্যাঁ,